আসসালামু আলাইকুম। আসানটেক আইটি ইন্টারন্যাশনাল লিমিটেডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আজকে আমরা এই পার্টে আলোচনা করব কিভাবে একটা বিজনেস কার্ড বানানো যেতে পারে ফটোশপে, এবং আমরা বিজনেস কার্ড বানানো শেখার পরে আমরা চেষ্টা করব কিভাবে আমরা সেটাকে মকআপে প্রেজেন্ট করতে পারি। তো চলুন আমরা দেখি। আমরা ফটোশপে চলে যাই। আমি এখানে ইউজ করছি ফটোশপ সিসি 2015। আপনারা নিউয়ার এডিশন ইউজ করতে পারেন, ডাজন্ট ম্যাটার, আপনার যেটা ইচ্ছা সেটাতে ইউজ করতে পারেন। ওকে, বেটার রেকর্ডিং এর জন্য আমরা এটাকে ডিসপ্লে মোডটাকে একটু ব্লার করে রাখি, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। ওকে, ভেরি গুড। আমরা একটু চুজ করে আসি যে আমরা কোন বিজনেস কার্ডটা বানাবো। অলরেডি আমাদের অনেকগুলো বিজনেস কার্ড আছে এখানে ডেমো, আমরা চাইলে দেখতে পারি। আপনাদের কাছে কোনটা কমপ্লিকেটেড মনে হয়, যেহেতু লাইভ বলার সুযোগ নেই আপনাদের, তো আমরা দেখি কোনটা করা যেতে পারে। চলুন। ওকে 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 ওকে, এটা এটা করা যেতে পারে। ওকে, আমরা আজকে এটা বানানোর চেষ্টা করব। আমরা ইজিলি দেখার জন্য আমরা এটা ফটোশপ নিয়ে রেখে দিতে পারি, যেন আমরা ইজিলি দেখতে পারি বারবার। পাশে একটা ট্যাবে থাকলো। ওকে, আমরা চলে যাই ফাইলে। ফাইল থেকে নিউ যাওয়ার পরে আমাদের নেমটা সিলেক্ট করে দিই ফ্রন্ট পার্ট। ওকে, ফ্রন্ট পার্টে যাওয়ার পরে আমরা অবশ্যই এটা প্রিন্ট আইটেমে ইঞ্চিতে কনভার্ট হবে। সেফটি এরিয়া টেক্সট এরিয়া থেকে শুরু করব, তাহলে আমাদের টেক্সট এরিয়া কোথা থেকে শুরু হয়েছে 3.25। ওকে, আর হাইট আছে 1.75, রেজোলিউশন অবভিয়াসলি 300 পিক্সেল পার ইঞ্চ, সিএমওএ কে 8 বিট। ওকে, এটা হচ্ছে আমাদের টেক্সট এরিয়া। তাহলে আমাদের এটাকে যেন ইজিলি আমরা বুঝতে পারি কাজের সময়, সেজন্য চারপাশে আমরা গাইড টেনে দিব। ওকে, গাইড টানার পরে আমরা আবার সেম ভাবে বাকি অংশটাকে এক্সটেন্ড করব। তার জন্য কি করতে হবে, ইমেজে যাব। ইমেজে যাওয়ার পরে ক্যানভাস সাইজ যাওয়ার পরে সিম্পলি আমাদের এটা ভ্যালু দিয়ে দিতে হবে, স্ট্যান্ডার্ড সাইজের ভ্যালুটা, তাই না? যেহেতু আমরা জানি 0.25 ইঞ্চি করে বাড়তে থাকবে, এক্সটেন্ড হতে থাকবে। ওকে, এটা 2 চারিদিকে যাবে, অবশ্যই রিলেটিভে আনচেক থাকবে, চারিদিকে অ্যাঙ্কর পয়েন্টটা অ্যাক্টিভ থাকবে। অবশ্যই খেয়াল রাখবেন যেন ক্যানভাস এক্সটেনশন কালারটা হোয়াইট থাকে, যতটুকু বৃদ্ধি পাবে যেন হোয়াইট কালার হবে, এটা থাক। এক্সটেন্ড হয়ে গেল, আমরা আবার সেম ভাবে চারিদিকে গাইড টেনে আবার আমরা আগের মতো করে ক্যানভাস সাইজে অ্যাড করব। এটা হচ্ছে ব্লিড এরিয়ার জন্য 0.25 যোগ করলে হচ্ছে 0.75, 2.25। ওকে, আবার গাইড টেনে দিই। ওকে, আমাদের বেসিক প্যাটার্নটা হয়ে গেল। ফাইল ফরম্যাট, একটু ফাইলটা সেভ করে রাখি যেন প্রবলেম না হয় বা হারিয়ে না যায়। টেক্সটও সেভ করে রাখি, নিউ ফোল্ডার, আজকের টক্স স্কার্ট প্র্যাকটিস, জাস্ট স্কার্ট। ওকে, ফ্রন্ট পার্ট। ওকে, ফাইলটা সেভ করলাম, একটু দেখিয়ে আসি। ওকে, ফাইলটা সেভ হয়েছে। এবার আমাদের ব্লিড এরিয়াটা যেন ইজিলি ডিটেক্ট করতে পারি, সেজন্য আমরা কি করতে পারি, একটা রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেল নিয়ে একটা মার্কড
কালার ইউজ করব, লাইক আমরা রেড কালার ইউজ করতে পারি, আপনারা যে কোনো কালারই ইউজ করতে পারেন, এটা যেন নোটিসেবল কালার হয়। ওকে, একটা কালার ইউজ করলাম, এবার ফুল রেডি কর্নার থেকে লাস্ট পর্যন্ত রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। অবশ্যই খেয়াল রাখবেন যেন এই যে এটা আসছে স্ট্রোক, অবশ্যই যেন স্ট্রোকটা ডিঅ্যাক্টিভেট করা থাকে। ওকে, এখন আমাদের হয়েছে। এখন আমাদের দরকার হচ্ছে শুধু ব্লিড এরিয়াটুকু রাখার, বাকি এখান থেকে ভিতর সাইড মানে সেফটি এরিয়া সহ টেক্সট এরিয়া ব্ল্যাঙ্ক থাকবে, কারণ আমাদের মার্ক করার কথা ছিল শুধু ব্লিড এরিয়াটা, তাই না? ওকে, তার জন্য কি করতে হবে, এই জায়গায় অবস্থা রেখে একটু আইকনটার দিকে খেয়াল রাখেন, প্লাস আইকন আছে। এখন এই অবস্থায় আমরা চলে যাব সাবস্ট্রাক্ট ফ্রম শেপ, সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ। ওকে ওকে, দেন আমরা এখান থেকে মানে স্ট্যান্ডার্ড সাইজ যতটুকু সেফটি এরিয়া লাস্ট পর্যন্ত কেটে দিব। দেখেন কেটে গেছে, তাই না? আমরা যদি চাই যে ডাই কাট মানে কর্নার গুলো কার্ভ একেবারে দেখিয়ে দিতে, সেটা আমরা করতে পারি। কিভাবে করতে পারি, আমরা আবার ব্যাকে যাই, ব্যাকে যাব, দেন আমরা রাউন্ডেড রেক্টেঙ্গেল সিলেক্ট করব। রাউন্ডেড রেক্টেঙ্গেল সিলেক্ট করার পর রেডিয়াসের যে ভ্যালুটা আপনি কন্ট্রোল করতে পারেন, এটা 45 থেকে 47 এর ভিতরে রাখবেন। আমি 45 দিয়ে দেখি কি বলে। এবার আমরা ঠিক এই কর্নার থেকে সেম নিয়মে আমরা এটাকে ক্রপ করব। দেখেন এখন কি হয়, ইয়েস, এটা কার্ভ হয়ে গেছে, তাই না? ওকে, এটা কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন, এই যে কতটুকু আপনি কার্ভ চাচ্ছেন, এটাকে বলা হয় ডাই কাট, ঠিক আছে? এখন এই যে এটাকে কম্পাউন্ড শেপে ট্রান্সফার করতে মার্জ শেপ কম্পোনেন্টস, শেপের যে কম্পোনেন্টস গুলো এক্সট্রা তৈরি হয়েছে সেগুলোকে মার্জ করে দিতে মার্জ শেপ কম্পোনেন্টস করে দিলাম, ডান। দেখবেন একবার করার পরে আর আসবে না। ওকে, এখন এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে সেপারেট একটা লেয়ার করে দিব, BLEED ব্লিড করে রেখে দিই। ওকে, দেন আমরা যেহেতু এটাকে আলাদা পার্ট হয়ে গেছে, আমরা বিজনেস কার্ড যেটা বানাবো সেটা একটু দেখে আসি। আমরা প্রথমে ফ্রন্ট পার্টটা বানাবো, ঠিক আছে? ফ্রন্ট পার্টের এই যে ডিজাইনটা নেওয়া হয়েছে, আমরা কিন্তু অনেকে অনেক রকম ভাবছেন যে এটা আসলে কিভাবে হয়েছে, বা কেউ ভাবছেন পেন টুলে করা যাবে, অনেক টুলসের কথাই মাথায় আসছে, হয়তো বা এক্স্যাক্টলি কারোর মাথায় এসে গেছে যে কিভাবে ইজি ভাবে করা যায়। তো আমরা আজকে দেখবো যে কিভাবে ইজিয়েস্ট ওয়েতে করা যায়। তো চলুন আমরা এই শেপটা প্রথমে নিয়ে নিই। ওকে, এই শেপটা নিতে হলে কোথায় যেতে হবে, অবশ্যই রাউন্ডেড রেক্টেঙ্গেল, ভ্যালুটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে, লাইক 200 পিক্সেলের কাছাকাছি নিই। এটা নিলাম। তার আগে আমরা এই কালারগুলো পিক করে নিই একটু, যে কি কি কালার এখানে ইউজ করছে। ফরগ্রাউন্ডে ব্লুটা নিলাম, বেশ, আর ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাকটা। ওকে, আমরা কালারটা নেওয়ার পরে এখানে এই কালারটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো, তাই না? ব্লুটা অ্যাপ্লাই করে দিলাম, এন্টার। ওকে, কন্ট্রোল টি দিয়ে জাস্ট রোটেট করব যতটুকু আমাদের দরকার, তাই না? ওকে, দেখেন তো হয়েছে না? ওকে, এন্টার। এবার আমাদের কি করতে হবে, দেখেন আমাদের এই পার্টের কাজটা মোটামুটি শেষ, দেখেন যে অলমোস্ট ডান, তাই না? এই পার্টটার উপর কাজ করতে হবে আমাদের। ওকে, সেম ভাবে আমরা চাইলে এটাকে কপি করতে পারি, কন্ট্রোল জে কপি করার পরে কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে আবার রোটেট করলাম। ওকে, রোটেট করে আমরা এটাকে এখানে রাখলাম, এন্টার। সিম্পলি দেখেন, এটা যদি আমরা নিচে দিয়ে দিই লেয়ারটা, তাহলে কি হয় দেখেন, ওটার মতো অলমোস্ট হয়ে যাওয়ার কথা। দেখি, হ্যাঁ, অলমোস্ট হয়ে গেছে, তাই না? ওকে, আমরা একটু আবার দেখি,
আমাদের এই যে পার্টটাকে একটু বড় করে দেখি কি হয়। ওকে, আর একটু উপরে নিয়ে যাই, আর এই পার্টটাকে একটু বড় করে দেখি। অলওয়েজ মনে রাখবেন ব্লিডটা সবার উপরে থাকবে। দিয়ে দেই সবার উপরে। ওকে, ডান। একটু অ্যাডজাস্ট করে নিলাম। ওকে, এখন এখানে কি আছে? একটা ইমেজ আছে, ইমেজের তলায় একটা শ্যাডো আছে। আমরা টেক্সটের পার্টটা লাস্টে করব, ইমেজের পার্টটা আগে কমপ্লিট করি। ওকে, আমরা এখন চলে আসি, একটা ইমেজ নিব। ইমেজটা ইলিপস নিই। ইলিপস নেওয়ার পরে আমরা এখানে একটা নো লেয়ার নিয়ে নিই। নেওয়ার পরে আমরা একটা ইলিপস নিচ্ছি, সিম্পল একটা ইলিপস নিলাম। ইলিপসের একটা কালারটা যেহেতু একই আছে বোঝা যাচ্ছে না, এটা চেঞ্জ করে দিয়ে দিলাম। স্ট্রোক রাখার দরকার নাই। ওকে, আমরা এক্স্যাক্টলি এই স্থানে আমরা ছবিটা বসাবো। চলুন আমরা একটা ছবি নিয়ে আসার চেষ্টা করি। এটা ওকে, ওকে, আমরা এই ছবিটা নিই। ছবি নিলাম একটা, একটু কন্ট্রোল টি এর মাধ্যমে অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করি। ছবিটার মাথাটা একটু কাটা আছে, নো প্রবলেম, আপনারা ভালো ছবি নিতে পারেন। ওকে, খেয়াল রাখবেন ইলিপসটা যেন ছবিটার উপরে নিচে থাকে, ছবিটা যেন ইলিপসটার উপরে থাকে। ওকে, দেন উপরে থাকা অবস্থায় রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মার্কস। ওকে, দেখেন ছবিটা বসে গেছে। আবার অ্যাডজাস্ট করার জন্য আমরা একটু ঠিকঠাক করে নিতে পারি, আর একটু বড় করতে পারি চাইলে। ওকে, যতটুকু দরকার আপনারা ইচ্ছা মতো নিতে পারেন, সমস্যা। ওকে, এখন এখন এর তলায় একটা শ্যাডো ছিল ছবি বরাবর, এই শেপ বরাবর, তাই না? শ্যাডোটা নিই, কিভাবে শ্যাডোটা নেওয়া যেতে পারে। ওকে, আমরা যে এই লেয়ারটা ছিল এই লেয়ারটাকে আবার কপি করি, কন্ট্রোল জে। কপি করার পরে এই লেয়ারটার সেটিংসে যে আমরা স্ট্রোকটা অফ করে দিই। ওকে, তারপরে কন্ট্রোল এটাকে ব্ল্যাক কালার করে দিই। ডাবল ক্লিক, ব্ল্যাক কালার, রাইট ক্লিক, রেস্টার লেয়ার, এটাকে রেস্টার করে দিলাম, যেহেতু আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। তার আগে একটু ছোট করে নিই যতটুকু আমাদের শ্যাডোটা হওয়া উচিত। দেখেন এই বরাবর থাকলে হয়তো এই বরাবর থাকলে হয়তো সেটা ভালো দেখাবে। ওকে, এখন আমরা কি করতে পারি? রাইট ক্লিক চেপে ব্লেন্ডিং অপশনে যে আমরা সিম্পলি গ্রেডিয়েন্ট ওভারলে ক্লিক করব। দেন আবার এই গ্রেডিয়েন্টের উপর ক্লিক করে আমরা স্কেলটা একটু কাজ করব, দেন ওকে। এবার এখানটা এফএক্সটাকে আমরা ক্লোজ করে অপোসিটি এখান থেকে আমরা 50% 40% করে দিব। দেখেন এখন কিন্তু দেখতে সুন্দর লাগছে, তাই না? এখন আমরা আরো কম দিতে পারি, আমরা 30% দিলে বেটার হবে। ওকে,
আমরা এখন প্রত্যেকটা লেয়ারকে একটু গুছিয়ে নিই। এটাকে প্রোফাইল ইমেজ, এগুলাকে শেপ হিসেবে রাখি। আচ্ছা, এই শেপগুলোকে বাইরে রাখি, আমরা একসাথে শেপ করে দিব, গ্রুপ করে দিব। ওকে, এখন এখানে একটা ব্ল্যাক কালারের প্যানেল ছিল, তাই না? আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ব্ল্যাক কালারের শেপ আছে, শেপ প্যানেল। ওকে, আমরা একটা শেপ নিয়ে নিই। ওকে, দেন আমরা চলে যাই এখানে, স্টোভটা অফ করে দিলাম। একদম নিচে হবে এটা। এবার কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। কেন কপি করলাম? কারণ বুঝতে পারবেন, আমি বলছি একটু। এটাকে কালার একটু চেঞ্জ করে লাইট, হালকা লাইট দিয়ে দিই। ওকে, কারণ একটা শেপ আমরা ছোট করে একটা এক্সট্রা একটা লেয়ার মতো বানানোর চেষ্টা করবো, কারণ আমরা দেখছি অলরেডি সেখানে একটা ডিপ কালার আছে, ডিপ আর ব্ল্যাক কম্বিনেশন আছে। আমরা দেখলে এবার বুঝতে পারবো। দেখেন, এই কালারটা আছে, এই কালারটা। ওকে, বোঝা গেছে। দেন আমরা কালারটা নেওয়া হয়ে গেছে। এটাকে একটু ডিপ কালার দিয়ে দিই। হয়ে গেল মোটামুটি। আমরা এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছি, যেটা আমরা যদি মনে করি আমরা হচ্ছে রাবার দিয়ে মুছে ফেলতে পারি, এটা ডাজন্ট ম্যাটার। আসলে এটা কোন লেয়ার? এটা হচ্ছে ব্ল্যাক লেয়ারে আছে। এটাতে আমরা যেহেতু এটা শেপ, এটাতে কাজ করবে না, তাহলে আমরা কি করতে পারি? আমরা সিম্পলি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারি। ওকে, আমাদের এটা অলমোস্ট ডান। আমরা চাইলে এটাকে আরেকটু এভাবে নিয়ে আসতে পারি। এটাকে দিয়ে আমরা তাহলে একটু বড় করতে পারবো। ওকে, কোনো পার্ট যদি আপনাদের বুঝতে সমস্যা, অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব সবাই রিপ্লাই করার। ওকে, এখন আমাদের যেহেতু ডিজাইন পার্ট শেষ, আমরা কি করতে পারি? আমরা টেক্সটে হাত দিতে পারি, তাই না? ওকে, টেক্সট আছে এখানে। প্রথমে নেম এন্ড ডেজিগনেশনটা আমরা লিখে ফেলি। নেম, যেহেতু দেখেন এখানে কিন্তু নর্মাল একটা লেয়ারে আসছে না, কারণ এখানে সবগুলো শেপ আছে। প্রথমে আমাদের যেটা করতে হবে, প্রত্যেকটা শেপগুলোকে একটা গ্রুপ করে ফেলি, তাহলে প্রবলেমটা হবে না। ডিজাইনস বলে একটা গ্রুপ করে ফেলি। নতুন একটা লেয়ার নিয়ে আমরা সিম্পলি শেপ টাইপ করতে পারবো। কি লিখবো? সাপোজ রবার্ট এডি
রবার্ট এডিসন। এটাকে আমরা কালার কি দেবো? অবশ্যই হোয়াইট, কারণ ডিপ কালারের ভিতরে আমরা জানি লাইট কালার ইউজ করতে হয়, আর লাইটের ভিতরে ডিপ। একটু পিটিটা বাড়িয়ে দিই, 7 পিটি। ওকে, এরিয়াল রেগুলার আছে, আমরা রোবোটো দিতে পারি। রোবোটো, আমি আসলে বেসিক্যালি রোবোটো ফন্ট আমাকে ভালো লাগে একটু। ওকে, দেন রোবোটো অ্যাপ্লাই করার পরে রোবোটো রেগুলার দিলাম আমরা রবার্ট এডিসন। আমরা এটাকে 7.5 না 8 দিই। ডেজিগনেশনটাকে একটু ছোট করব। সরি। ওকে, কন্ট্রোল জে দিয়ে কপি করে আমরা এটাকে নিচে নিয়ে আসলাম, কারণ এখানে আমরা দিব ডেজিগনেশন গ্রাফিক্স ডিজাইনার। ছোট করে দিলাম 7 পিটি সামথিং গ্রাফিক ডিজাইনার দিলাম। এবার এই দুইটাকে লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম, দেন গ্রুপ করে দিলাম। যেহেতু এটা নামের পার্ট আমাদের শেষ, কন্ট্রোল জি, দেন রিনেম করে দিলাম নেম। ওকে, আমরা এখান থেকে আবার এখানে চলে যাই। অনেকগুলো পার্টে কাজ করতে হবে। লাইক প্রথমে ছিল ফোন নাম্বার 0177779997, জানি না এটা কার নাম্বার, কিন্তু দিয়ে দিলাম, বুঝে নেবেন। কন্ট্রোল ভি দিয়ে আমরা এইভাবে পার্ট বাই পার্ট করি। ওকে, এটাকে কপি করি, তাহলে ইজি হয়ে যাবে আমাদের কাজটা দেখানো। ওকে, লাস্টের পার্টে কি দিব? লোকেশন 72 by C, Brookland Street, Parkview, London. This is for location, and এখানে আমরা অ্যাড করব email and website info@authenticit.com. www.authenticit.com. ওকে, আমাদের অলমোস্ট ডান। ফোন নাম্বারটা ওরা দুইটা নিয়েছে বলে আমি দুইটা নেওয়া, আপনারা এখানে অন্য একটা নাম্বার মনে করেন, একটা দুইজনের দুইটা নাম্বার, একটা 8, একটা 9, মানে দুইটা নাম্বার এখানে অ্যাড করছে। ওয়েল, এখন আমরা এই তিনটাকে অ্যালাইন করি, লেফট অ্যালাইন করি, করলাম। মধ্যকার যে প্রত্যেকটা লেয়ার থেকে লেয়ারের যে দূরত্ব, এটা ডিস্ট্রিবিউট করার জন্য এটা করতে হবে ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল সেন্টার্স। ওকে, সবগুলো সমান হয়ে গেল। আমরা একটু উপরে নিয়ে যাই, যেহেতু আমাদের সেফটি এরিয়ার ভিতরে চলে যাচ্ছিল। ওকে, ডান। এখন আমাদের দেখেন, আমরা এটা সেভ করে রাখি একটু। আমাদের আইকনের দরকার আছে। দেখেন, আমরা এখানে আইকন দেখতে পাচ্ছি, এখানে আইকন। আমরা আইকনের জন্য চলে যেতে পারি ওয়েবসাইটে। ওকে, আমরা সার্চ করব আইকনের জন্য ফন্ট স্পেস। এটা হচ্ছে ফন্টের জন্য। আমরা আইকনের জন্য সার্চ করব flaticon.com করতে পারি। আর কিছু কিছু ওয়েবসাইট আছে ফ্রিবি, কিন্তু আপাতত আপনারা এটাতেই ইউজ করতে পারবেন, নো প্রবলেম। ওকে, প্রথমে আমাদের আছে ফোন।
তারপরে আছে ওয়েবসাইটের জন্য আছে গ্লোব আর লোকেশন আছে, তাই না? আমরা ইজিলি ডাউনলোড করতে পারি। এখানে সার্চ করব ফোন। ফোনে সার্চ করতে দেখেন অনেক রকম ক্যাটাগরি চলে আসছে। আমরা এটা ক্লিক করে সিম্পল পিএনজি ডাউনলোড করে নিতে পারি। আমরা সবগুলো একেবারে ডাউনলোড করে নিই। ফোনের পরে একটা গ্লোব ডাউনলোড করে নিই। ওয়ার্ল্ড লিখলেও চলে আসবে, চলে আসছে। ফ্রি ডাউনলোড, দেন আসবে লোকেশন। লোকেশন চলে আসছে। এখানে ইয়েলো মার্ক করাগুলো অ্যাভয়েড করবেন, কারণ এগুলো প্রিমিয়াম, আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন না। ওকে, অন বাই অন নিয়ে আসি। আচ্ছা, সবগুলো একসাথে থাক, তাহলে একটা সুবিধা পাওয়া যাবে। আমি দেখাচ্ছি। যেহেতু সবগুলো আমরা 500 পিক্সেল করে ডাউনলোড করছি সাইজ, সবগুলো আমরা একসাথে যদি ছোট করি তাহলে দেখা যাবে সাইজটা রেশিও ঠিক থাকবে সবগুলোর, আশা করা যায়। ওকে, তিনটাকে একসাথে সিলেক্ট করব, দেন আমরা কাজগুলো করব। প্রথমে এটা, ওকে, সবগুলোকে সিলেক্ট করলাম, কন্ট্রোল টি, সবগুলোকে একসাথে ছোট করছি। সবগুলোকে একসাথে ছোট করলাম। ওকে, এবার সবগুলোকে, যেহেতু এগুলো দেখেন সবগুলো স্মার্ট অবজেক্টে আছে, তাই না? স্মার্ট অবজেক্টে থাকলে আমরা ডিরেক্টলি লেয়ারে কোনো এডিট করতে পারবো না। আমরা স্মার্ট অবজেক্টে ঢুকে তারপরে এডিট করতে হবে। তার থেকে ভালো আমরা রেস্টার করে নিই। রেস্টারাইজ লেয়ার, সবগুলো একসাথে রেস্টার হয়ে গেল। সবগুলো একসাথে আমরা ব্যাকগ্রাউন্ড লক, ট্রান্সপারেন্ট পিক্সেল ব্যাকগ্রাউন্ডটা লক করে দিলাম, তাই না? ওকে, এবার আমরা হোয়াইট কালার অ্যাপ্লাই করে দিব সবগুলোতে। একটা একটা করে করতে হবে, সিলেক্ট করে। ওয়েল, ওকে, প্রথমে আছে কি, ওকে, আরেকটু ছোট করলে মনে হয় ভালো হতো। আমরা সবগুলো একটু ছোট করি। ওকে, যেহেতু এটা সিসি, একটু ইলাস্ট্রেটরের মতো আমরা দেখবেন যে এটা মোটামুটি প্লেস করা যায় অটোমেটিক, না হলেও সমস্যা নেই। এদিকে তিনটাই সিলেক্ট করে আমরা মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম, ডিস্ট্রিবিউট, ভার্টিক্যাল, সেন্টার্স করে দিলাম, কোনো প্রবলেম নাই। ওকে, ডান। এখন আমাদের জাস্ট ভেতরে তিনটা বার আছে, মোস্ট প্রবাবলি, ইয়েস, তিনটা বার আছে, দুইটা বার আছে, আমরা ইজিলি অ্যাড করতে পারবো, তাই না? রেক্টেঙ্গেল জাস্ট নিলাম, নেওয়ার পরে ছোট করে থেকে দুইটা বার নিয়ে নিলাম। স্ট্রোক কালারটা বন্ধ করে দিই, তাহলে দেখা যাবে। ওকে, আমরা কন্ট্রোল টি দিয়ে ছোট করে দিব একদম। ওকে,
ওকে, এবার এটাকে কন্ট্রোল টি দিয়ে ব্যাকে এনে নিচে দিয়ে দিলাম। ওকে, নিচে দেওয়ার পরে আমরা একটু অ্যালাইন গুলো ঠিকঠাক দেখে নিব যে সব দিকে ঠিক আছে কিনা। ওকে, এন্টার। এটা একটু নিচে আসে। ওকে, এখন দেখেন এই দুইটা প্যানেল দেওয়ার পরেও এইটার মতো একটু মনে হচ্ছে যে কিছু একটা বসে আছে। তো এমবোস টাইপের কিছু একটা, তাই না? আমরা এমব্রয়ডারি করি না সুতার দোকানে, ঠিক তেমন বসে মতো আছে। তো এটা কিভাবে করা যায়? প্রথমে আমাদের যে কোনো একটা লেয়ার সিলেক্ট করলাম, লাইক এটা, রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশন থেকে আমরা বেভেল এন্ড এমবোস সিলেক্ট করব, দেন আবার এখানে ক্লিক করব, এখানে যে পিলো এমবোসড, দেখবেন যে কোনটা এখানে ভালো স্যুট করে। এটা অনেকটা ভালো লাগছে। ওকে, দেন দেন আমরা এই যে এফেক্টস, মানে আপনার যেটা ইফেক্টে অ্যাপ্লাই করছে এটাকে আপনার ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবো। অল্টার চেপে যে লেয়ারে অ্যাপ্লাই করবেন সেই লেয়ারে ছেড়ে দিলাম। সরি। ওকে, ছেড়ে দেওয়ার পরে আমরা দেখেন দুইটা জায়গায় সেম জিনিস অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা এটাকে যদি আরেকটু বড় করতে চাই, কন্ট্রোল টি, একটু বড় করে দিলাম, দেন দেখেন এবার জিনিসটা সুন্দর লাগছে, তাই না? ওকে, এখন ঠিক আছে। ওকে, আমাদের ফন্ট সাইজটা একটু বড় হয়ে গেছে, কি ছোট হয়ে গেছে সেটা আমরা দেখতে পাচ্ছি, নো প্রবলেম, ঠিকঠাক লাগছে। এবার আমরা সিম্পলি এই তিনটাকে কি করব, আইকন, এই লেখাগুলোকে ইনফরমেশন গ্রুপ করে ফেলছি, ইনফরমেশনস, এগুলা কন্ট্রোল জি, ব্ল্যাক বার। ওকে, এখন আমাদের বাকি আছে একটা লগো, তাই না? এখন যেহেতু আমরা এখানে লগো পার্টটা শিখি না, তাও এই লগো আমরা করতে পারবো, তাই না? আমরা যে কোনো একটা জিনিস দিয়ে দিলেই যথেষ্ট। আমরা যে কোনো একটা দেখি, আমরা ডেমো একটা লগো দিয়ে দেই, কারণ আমরা এখানে লগো দেখবো না, লগো শিখবো ইলাস্ট্রেটরে। ওকে, একটা ডেমো লগো দিয়ে দিই। লগোটা এখানে বসিয়ে দিই।
এরকম এর থেকেও ইজি ওয়েতে আমরা ইলাস্ট্রেটর অনেক ইজি ওয়েতে আমরা দেখবো যে লগো কিভাবে বানাই, সেটা আমরা পরবর্তী চ্যাপ্টারগুলো যখন আলোচনা করব তখন দেখতে পাবো। ওকে, বিজনেস ট্যাগলাইন বলে একটা লেখা আছে এখানে। খুব ইজি ভাবে কাজগুলো হচ্ছে, দেখেন। ওকে, এখানে কালার রাখছে ব্ল্যাক, আর এটাও ব্ল্যাক। আমরা দুইটাকেই উপরে এখানে লেফট অ্যালাইনমেন্ট বা মিডল অ্যালাইনমেন্ট যেটা আপনার পছন্দ হয় সেটা করে জাস্ট পাশে বসিয়ে দিতে পারবেন। লোগোটাকে আমি একটু ছোট করে দিই। দেন আমরা এই তিনটাকে লোগো বলে সেভ করব। লোগো, ওকে, আমাদের ফ্রন্ট পার্ট হয়ে গেল, তাই না? আমরা এটাকে সেভ করে ফেলি। এখন আমরা চলে আসি ব্যাক পার্ট। ব্যাক পার্টের ক্ষেত্রে দেখুন, আমরা এভাবে কষ্ট করে ফ্রন্ট পার্ট ফাইল সেটআপ করে বানালাম, সেক্ষেত্রে ব্যাক পার্টটা কি হবে? ব্যাক পার্টেও কি সেম কষ্ট করবো? মোটেও না। আমরা সিম্পলি এটাকে ডকুমেন্টটাকে ডুপ্লিকেট করতে পারি, লাইক ইমেজ ডুপ্লিকেট। এখানে জাস্ট আমরা নেমটা দিয়ে দেব ব্যাক পার্ট। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমরা এখানে লোকেশনটা দেখিয়ে দিয়ে ব্যাক পার্ট সেভড। ওয়েল, এখন আমরা এটার ব্যাক পার্টে একটু দেখে আসি যে কি কি থাকবে আর কি কি থাকবে না। ওকে, লগোটা সেম আছে, জাস্ট এই দুইটা শেপের ভিতরে একটা ইমেজ বসছে আর এখানে ওয়েবসাইটটা আছে। ওকে,
দেন আমরা এখানে প্রেস করব, এন্টার। দেন দেখুন এখানে দুইটা লেয়ার ছিল, একটা লেয়ার এ একটা লেয়ার, এ একটা লেয়ার এ একটা লেয়ার। ওকে, আমরা ছবিটাও দুইটা লেয়ারে কনভার্ট করতে হবে, কন্ট্রোল জে, ছবিটাকেও দুইটা লেয়ারের উপরে রাখতে হবে। আমরা দুইটাকেই ক্লিপিং করব, রাইট ক্লিক, ক্লিপিং মার্কস, রাইট ক্লিক, ক্লিপিং মার্কস। দেখেন জিনিসটা অলমোস্ট হয়ে গেছে। ওকে, দেন কি করব, আমরা এটাকে অপাসিটিটা লেয়ার সিনারি থেকে মাল্টিপ্লাই করে দিব, তাহলে একটা কালারটা ওখানে যেমন দেখছেন ঠিক তেমনই আসবে। ইফেক্ট মাল্টিপ্লাই করলে একটা ইফেক্ট চলে আসে দুইটা কালার কম্বিনেশনে। দেখুন এখানে যে ইফেক্টটা দিয়েছেন আসছে, এরকম টাইপের একটা ইফেক্ট চলে আসছে, তাই না? ওকে, সো উই আর ডান। এখন আমাদের দরকার এমন টাইপের একটা মকআপ প্রেজেন্টেশন করা, তাই না? এমন রিয়েলিস্টিক একটা ভিউ, কেটে দিয়ে যেহেতু লাগছে না, রিয়েলিস্টিক একটা ভিউ আনার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমরা এটাকেও সেভ করে রেখে দিই, সেভ যেহেতু করছি সেভ। তো আমাদের রিয়েলিস্টিক ভিউ আনার জন্য মকআপে যেভাবে বসাতে হবে, সিম্পলি আপনার যে মকআপটা ডাউনলোড করা আছে সেই মকআপটা ওপেন করবেন। আমাদের এখানে আমাদের মকআপ একটা ডাউনলোড করা ছিল, আমি একটু খুঁজে দেখি। ডাউনলোডস, চলে আসছে, এমন একটা ভিউ চলে আসবে, তাই না? আচ্ছা, আমরা মকআপটা লোড করি, চলে আসছে। তো প্রথমে আমরা ফ্রন্টে যাই, ফ্রন্টে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে আমাদের যে ফন্টটা আছে জাস্ট ব্লিডটা অফ করে দিব, ব্লিডটা অফ করে সিলেকশন টুলে যে অরিজিনাল যে স্ট্যান্ডার্ড সাইজটা আমরা সিলেক্ট করব, পুরোটাই সিলেক্ট করে কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল শিফট সি, দেন আমরা যেটা স্মার্ট অবজেক্ট ওপেন করছি সেখানে কন্ট্রোল ভি ক্লিক করব। আমাদের চলে আসছে ডিজাইনটা। নিচে যেহেতু এই যে ডাই কাটের এই ফাইলটা আছে, ছবিটা, এই মকআপের উপর আমরা আবার ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিব। দেখেন এটা ডাই কাটের মতো হয়ে গেছে, তাই না? কন্ট্রোল এস, এখানে কন্ট্রোল এস ক্লিক করলে দেখেন বিন ফাইলে চলে আসছে। ভেরি গুড। ওকে, এখন এটা কেটে দিলাম। এবার কি হচ্ছে, আমরা আবার ব্যাকটা ওপেন করে রাখি মকআপে। এবার আমাদের ব্যাকে চলে যাই, ব্লিডটা অফ করে দিব, দেন স্ট্যান্ডার্ড সাইজ সিলেক্ট করব, কন্ট্রোল শিফট সি, দেন এখানে চলে আসব, কন্ট্রোল ভি। এবার কি করব, এটা তলায় চলে আসছে, এটা উপরে দিয়ে দিলেন, রাইট ক্লিক, ক্রিয়েট, সরি অলরেডি হয়ে গেছে ক্লিপিং মার্কস। দেখুন আবার যদি প্রথম থেকে দেখে, এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মার্কস, কন্ট্রোল এস, সেভড। দেখেন এবার দুইটাই চলে আসছে। এখন এটাকে যদি আমরা সেভ করতে চাই, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব থেকে সেভ করবো সবসময়, ইমেজ জেপিইজি তে সেভ করব, ডেস্কটপে সেভ করে রাখি, ডেস্কটপ সেভ। দেখে আসি আমাদের কাজটা সেভ হয়ে গেছে। দেখুন কত ইজিয়েস্ট ওয়েতে আমরা প্রত্যেকটা বিজনেস কার্ড করতে পারি। তো আমরা সবসময় চেষ্টা করব কোনো ডিজাইনকে হার্ড ভাবে না দেখে স্টেপ বাই স্টেপ চিন্তা করে ইজিয়েস্ট ওয়েতে করার চেষ্টা করব। তো এটি ছিল আজকের মতো। আপনারা সবাই কোনো প্রবলেম ফেস করলে আমাদের সাথে সাথে আসেন্টিক আইটি ইমেইলে সাপোর্টে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইটে শিডিউল করা আছে, আপনি যখন খুশি তখন আমাদের শিডিউল টাইম অনুযায়ী আমাদের সাপোর্ট নিতে পারেন। আর ইমিডিয়েট কোনো সাপোর্টের দরকার হলে আপনি আমাদের কলও করতে পারেন। তাছাড়া আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি কোনো প্রবলেম থেকে থাকে। তো ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।